ভারতকে রাষ্ট্র হিসেবে আমরা শত্রু মনে করি না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ভারতের জনগণের সঙ্গে আমাদের আগামীতেও বন্ধুত্ব হবে, তবে বিদেশে আমাদের বন্ধু থাকবে, প্রভু নয়। 1952, 71, 90 ও 24 একই সূত্রে গাথা উল্লেখ করে জামায়াত নেতা বলেন, বাংলাদেশের জনগণের সব আন্দোলন সংগ্রাম ছিল বৈষম্যের বিরুদ্ধে, অধিকার আদায়ের লক্ষ্যে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান অপ্রতিরোধ্য বাংলাদেশ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অর্জিত যে বাংলাদেশ, শাসকের পরিবর্তনের পরে প্রশাসন, রাষ্ট্র সংস্কার, শিক্ষা, সংস্কৃতি, মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার সর্ব জায়গায় যে সার্বজনীন পরিবর্তন প্রয়োজন ছিল, আমরা অভ্যুত্থান হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক, সভ্যতার, রাজনীতির, শিক্ষার, চিন্তার, চরিত্রের কোনো পরিবর্তন আমরা করতে পারি না। সেই কারণে এটাকে আমরা অভ্যুত্থান পর্যন্তই বলি, আমরা এখানে কোনো বিপ্লব আমরা এখনো বলিনি। বিপ্লব হয়েছিল ইরানে, শাহ পাহলভী শাসকের বিরুদ্ধে ইরানের বিপ্লবী জনগণ, তাদের সাথে আমাদের আদর্শিক আকিদাগত পার্থক্যের ভিন্নটা আলাদা, কিন্তু আমি বলছি রেভলিউশনের স্পিরিটটা ইরানি জনগণ এমন ভাবে বুলেট, গুলি, অনেক স্বৈর শাসকের পরাশক্তির বিরুদ্ধে এমন ভাবে তারা রাস্তায় নেমে গেল। ইরানের সভ্যতা, ইরানের শিক্ষা, ইরানের সংস্কৃতি, ইরানের তামাদ্দুন সবকিছুকে বদলে দিয়ে ইরান কিন্তু সেই ৭৯ বিপ্লবের পর থেকে আজ 2024 পর্যন্ত একই চিন্তা আদর্শ ধারকের উপরে গোটা রাষ্ট্র প্রশাসন যন্ত্র তার মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে ইরান কিন্তু বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পতিত ফ্যাসিস্ট এবং স্যাজিস্ট শেখ হাসিনা সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু তাকে সমস্ত ফ্যাসিস্টের পতনের ইতিহাসে এক লজ্জাস্কর ইতিহাস তৈরি করে বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে। ফলে এই 69, 90 আর 24 তিনটা গণ অভ্যুত্থানের শাসকের পরিবর্তন হয়েছে। আমিনা ইসলাম, আজকের সংবাদ।